আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সে বিষয়টি হচ্ছে বান্দার তাওবার দরজা কখন বন্ধ হয়ে যায়। আর এই বিষয়টি পবিত্র কোরআনুল কারীমের আলোকে এবং সহিহ সুন্নাহর আলোকে সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। বনি আদমের যখন মৌতের টান এসে যায় এবং মালাকাল মৌত যখন তার চোখের সামনে এসে উপস্থিত হয়, তখন বান্দার তাওবার দরজা একেবারে বন্ধ হয়ে যায়, একেবারে শেষ হয়ে যায়। তখন তার তাওবা করার বা ক্ষমা চাওয়ার কোনো সুযোগ থাকে না। সে যদি তাওবা করেও এবং ক্ষমা চায়ও, তাতে তার কোনো কাজে লাগবে না, উপকারে আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পবিত্র কোরআনের সূরা আন-নিসা 4 নম্বর সূরার 17 নম্বর আয়াতে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা আস-সুআ বিজাহলাতিন সুম্মা ইয়াতুবুনা মিন কারীবিন ওয়া উলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম। যারা ভুলবশত মন্দ কাজ করে অথবা পাপ কাজ করে এবং অনতিবিলম্বে তার জন্য তাওবা করে এবং ক্ষমা চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের তাওবা কবুল করেন এবং ক্ষমা করে দেন। সাহাবীরা এই বিষয়ে একমত যে পাপ কাজে লিপ্ত ব্যক্তিরা প্রত্যেকেই জাহেল তথা মূর্খ। চাই সে পাপ কাজ হারাম জেনে ইচ্ছাকৃতভাবে তাতে লিপ্ত হোক অথবা না জেনে অনিচ্ছাকৃতভাবে সে পাপ কাজে লিপ্ত হোক। ভুলবশত মন্দ কাজে লিপ্ত হওয়া ব্যক্তি অথবা পাপে লিপ্ত হওয়া ব্যক্তি যদি তার মৃত্যুর পূর্বে অথবা মালাকাল মৌত তার সামনে প্রকাশিত হওয়ার পূর্বে যদি তাওবা করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সেই তাওবা কবুল করেন এবং ক্ষমা করে দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার তাওবা ততক্ষণ পর্যন্ত কবুল করতে থাকেন যতক্ষণ পর্যন্ত না তার মৃত্যুর যন্ত্রণা বা গড়গড়ানি শুরু হয়ে যায়। বান্দার সামনে যখন মালাকাল মৌতের বা মৃত্যু ফেরেশতার ভয়াবহ চেহারা উন্মোচিত হয় বা পরিলক্ষিত হয় এবং তার রূহ যখন তার বক্ষদেশ থেকে কণ্ঠনালীতে পৌঁছে যায় এবং তার প্রাণবায়ু তখন বের হয়ে যাওয়ার উপক্রম হয়, মৃত্যু যন্ত্রণা সেই গড়গড়ানি কাতরাতে থাকে, তখন তার তওবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। তখন সে ক্ষমা চাইলেও সেই ক্ষমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন না। বান্দাকে অবশ্যই তার মৃত্যুর কয়েক বছর পূর্বে অথবা কয়েক মিনিট পূর্বে তওবা করতে হবে এবং সেই তওবা তার মৃত্যুর অতি নিকটবর্তী সময়ে করা হয়েছে বলে ধর্তব্য হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআনের সূরা সোয়াদ 38 নম্বর সূরা 3 নম্বর আয়াতে বলছেন, কাম আহলাকনা মিন কাবলিহিম মিন কারনিন ফানাদাউ আলাতা হিনা মানাসিন। এদের পূর্বে কত জাতিগোষ্ঠীকে আমি ধ্বংস করে দিয়েছি, তখন কিন্তু পরিত্রাণের কোনো উপায় ছিল না। অর্থাৎ এই আয়াতের মাধ্যমে এই বিষয়টি পরিলক্ষিত হয় যে বোঝা যায় যে যখন বান্দা তার মৃত্যুর একেবারে সন্নিকটে পৌঁছে যায় বা ধ্বংসের সন্নিকটে পৌঁছে যায়, মৃত্যুর যন্ত্রণা যখন তার শুরু হয়ে যায়, তখন আসলে সে এই দুনিয়াবী জীবনে আর থাকে না। মৃত্যু যন্ত্রণাটা যখন শুরু হয়ে যায় তখন কিন্তু সে আসলে পরকালের
পরকালে অলরেডি সে পা দিয়ে ফেলেছে। আর এই সময়ে সে ইহলৌকিক কোনো কিছু তার সামনে আর প্রকাশিত হয় না, পরলৌকিক বিষয়গুলোই তার সামনে উন্মোচিত হয়ে যায়। আর ওই সময় যদি সে তওবা করে বা ক্ষমা চায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তখন সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন না। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আন-নিসা 4 নম্বর সূরার 18 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা আস-সাইয়্যাতা হাত্তা ইজা হাদারা আহাদুহুমুল মাউতু ক্বালা ইন্নী তুবতুল আন। অর্থাৎ বান্দা মৃত্যুর যন্ত্রণার বা মৃত্যুর যন্ত্রণা গড়গড়ানিতে যখন পতিত হয়, তখন সে যদি তাওবা করে, তখন সে তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন না, এবং তখন সে বলে আমি নিশ্চয়ই এখন তাওবা করব, অথচ তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট গ্রহণযোগ্য নয়। কারণ তাওবা করতে হবে তার মৃত্যু যন্ত্রণা শুরু হওয়ার পূর্বেই, এবং এমনকি মালাকুল মউত প্রকাশিত হওয়ার পূর্বে, তার সামনে উন্মোচিত হওয়ার পূর্বেই তাকে তাওবা করতে হবে। আমাদের সমাজে সচরাচর এই বিষয়টি সবচেয়ে পরিলক্ষিত হয় যে যখন বান্দা মৃত্যুশয্যায় পতিত হয় এবং তার প্রাণবায়ু বা তার বিভিন্ন অঙ্গের যখন নিস্তেজ হতে শুরু করে, তখন সবাই মিলে তাওবা করানোর জন্য প্রস্তুত হয়ে যায়। তখন সেই তাওবা যে বান্দা তখন করলেও এই মৃত্যুর গড়গড়ানিতে সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আর কখনো গ্রহণযোগ্য হয় না, কবুল হয় না। সুতরাং আমাদের যখনই আমরা ভুলবশত কোনো পাপ কাজ, মন্দ কাজ করে ফেলব, আর সঙ্গে সঙ্গেই যদি আমরা তাওবা করি, ক্ষমা চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা গ্রহণ করবেন। কারণ পাপ নায়িকার যে পাপ করলেই সঙ্গে সঙ্গে তওবা করে, তারই তো পাপ নাই, এটা প্রণিধানযোগ্য এই কথাটি। পাপ নাই তার যার যে পাপ করার সাথে সাথেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করে এবং ক্ষমা চায়, তারই পাপ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক সময় তওবা করার সুযোগ দানে বাধিত করুক। আমিন সুম্মা আমিন।